বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কোনো একটা বিশেষ খবরের জন্য নিউজে একদম প্রমিনেন্ট হয়ে থাকেন। রিসেন্ট তিনি একটা মন্তব্য করেছেন নাইজেরিয়া নিয়ে। নাইজেরিয়ায় তিনি গানে ব্লাজিং, অর্থাৎ নাইজেরিয়ায় আমেরিকা সৈন্য পাঠিয়ে সেখানে যে একটা জেনোসাইড হচ্ছে এবং একটা ম্যাসাকার হচ্ছে সেটাকে তিনি ঠান্ডা করে দেবেন, এরকম একটা কথা তিনি বলেছেন। যে নাইজেরিয়াতে একটা এথনিক গ্রুপ তার এক্সিস্টেন্সিয়াল থ্রেটে হচ্ছে ভুগছে। এটা তার যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে তিনি এইটা উইকেন্ডে এইটা লিখে পাঠিয়েছেন। ফলে এটা নিয়ে একটা টেনশন ওখানে শুরু হয়েছে। আসলে নাইজেরিয়া আফ্রিকার একটা দেশ, আটলান্টিক মহাসাগর উপরে, এবং এর শহরটার রাজধানী হচ্ছে আবুজা। এখন এই যে নাইজেরিয়া, এখানে দীর্ঘদিন যাবৎ যে বোকো হারাম বলে একটা উগ্রপন্থী গোষ্ঠী আছে, তাদের সাথে সরকারের লোকজনের মূলত লড়াই চলছে। সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, শিক্ষক, এদের সঙ্গে মূলত বলা যায়। তার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেদের সঙ্গেও চলছে। তারা কোনো কোনো সময় গ্রামে যে লাইন দিয়ে লোককে হত্যা করে। এইটা বোকো হারাম সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। এখন ট্রাম্প যেটা বলেছেন যে আমি চাই পেন্টাগন এটা খোঁজখবর করুক, খোঁজখবর করে যা যা মিলিটারি অ্যাকশনের দরকার হয় সেটা ইমিডিয়েট করুন, এবং সেখানে যে এথনিক ক্লিনজিং হচ্ছে বা একটা জেনোসাইড হচ্ছে সেটাকে অবিলম্বে বন্ধ করুন। তো এর ফলে এইটা একটা ভয়ানক বিতর্কের জন্ম দিয়েছে। সারা মিডিয়া এখন এইটার উপর আলোচনা করতে শুরু করেছে, বিশেষত আমেরিকান মিডিয়া, ফক্স নিউজ, এবিসি, অন্যান্য যে নিউজগুলো আছে তারা সব এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করেছে। সিএনএন, বিবিসি সবই করছে। এখন এদের যে রিপোর্টগুলো বেরিয়েছে তা দেখা যাচ্ছে সেখানে কোনো একটা বিশেষ রিলিজিয়াস গ্রুপকে যে জেনোসাইড করা হচ্ছে তা কিন্তু নয়। তাদের যারা বিরোধী তাদের সবাইকেই এরকমভাবে করছে, এবং এটা আজকে নয়, এটা প্রায় 2009 সাল থেকে হচ্ছে। অর্থাৎ একটা সরকার এবং তার বিরোধী একটা গ্রুপ, তারা এই সরকার বিরোধী যে কাজকর্মগুলো সেগুলো করছে। মূলত সরকারের সঙ্গে যুক্ত লোকজনকে তারা বেশি করে টার্গেট করছে। এবং এ পর্যন্ত বলা হচ্ছে 2009 সাল থেকে নাইজেরিয়াতে tens of thousands of people have been killed or kidnapped, and estimates of those displaced run into millions. এবং এরকম একটা ঘটনার পরে যে সমস্ত জায়গায় ওরা এগুলো করছে সেখান থেকে প্রচুর লোকজন অন্যত্র চলে যাচ্ছে, তাদের কিডন্যাপ করা হয়েছে এবং তাদেরকে হত্যাও করা হয়েছে। তো এই যে এরা এদের মূল হচ্ছে যে বললামই যে এদের মূল হচ্ছে যে বোকো হারাম ফাইটার্স কিল পলিটিশিয়ান, সিভিল সার্ভেন্ট, টিচার্স, হেলথ ওয়ার্কার্স অ্যান্ড ট্র্যাডিশনাল লিডার্স বিকজ অফ দেয়ার রিলেশনশিপ উইথ দ্য সেকুলার অথরিটি। অর্থাৎ যে দেশের যে সরকার তার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকে এরা বেশি করে টার্গেট করে। এরা নির্দিষ্ট করে কোনো বিশেষ রিলিজিয়াস গ্রুপকে কিন্তু টার্গেট করে না। এটা বিভিন্ন তথ্য থেকে বেরিয়ে এসেছে, এবং এটা তথ্যগুলো বিভিন্ন রিসার্চ এজেন্সি যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বেলজিয়ামের একটা আছে, তারাও এটা বলেছে যে না, ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা ঠিক নয়। এবং এটা আসল সত্যি কথাটা হচ্ছে যে যারা এই ম্যাসাকারটা করছে তাদের কিন্তু কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে দেখে করছে না, তারা তাদের যে বিরোধী গোষ্ঠী তাদেরকেই মূলত টার্গেট করছে, এবং ফলে কিছু লোক মারা যাচ্ছে এবং উন্ডেড হওয়া বহু লোক হাসপাতালে ভর্তি হয়েছে, তার ছবি টবি এসে গেছে। আমি 2-3টে নিউজ এজেন্সি সার্চ করছিলাম বিদেশি, তার মধ্যে আমি দেখলাম এই সিবিসি নিউজ এটাকে নিয়ে ডিটেল একটা রিপোর্ট করেছে, যেখানে কিন্তু সরাসরি যে একটা পার্টিকুলার রিলিজিয়াস গ্রুপকে বোকো হারাম তার টার্গেট করছে তা কিন্তু নয়। তারা আরও অনেকগুলো হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য আরেকগুলো যে ফ্রান্স প্রেস, এই সমস্ত বিভিন্ন যে রিলিজিয়াস গ্রুপ যারা এইসব নিয়ে করে আপনার রিসার্চ করে, তাদের আমি বিভিন্ন রিপোর্টগুলো দেখলাম। তারা কিন্তু বলছে না, এরকম কোনো ঘটনা নয়, নির্দিষ্ট কোনো রিলিজিয়াস গ্রুপকে তারা আক্রমণ করে না, তাদের যারা বিরোধী মনে হয় তাদেরকেই তারা আক্রমণ করে। অতএব ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করেছেন সেটা অ্যাবসলিউটলি সত্যি নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের একটা অভ্যাস হচ্ছে আগ বাড়িয়ে যে কোনো দেশকে থ্রেট করা এবং যে কোনো দেশকে আক্রমণ করার একটা মোটিভ তার আছে। কদিন আগে ভেনেজুয়েলার সঙ্গে করেছেন, তার সব দেশের সঙ্গেই তিনি সবসময় একটা
বিতর্ক একটা টেনশন লাগিয়েই থাকেন। এটা তার মানে পলিসি বা স্বভাবের অঙ্গ বলা যায়। নিজে একটা বড়বলাপন যাকে বলি আমরা আমাদের দেশে, সেটা তার কিন্তু আছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার যে গ্রহণযোগ্যতা ক্রমশ ধীরে ধীরে ভীষণ কমছে। তার পপুলারিটি রেটিং এখন অনেক নিচে নেমে এসছে সব রকম কারণেই। এবং এখন পরপর দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেও যে তারা যে প্রার্থী দিয়েছিল সে প্রার্থী ভোটই পায়নি। উল্টে ডেমোক্র্যাট, সোশ্যালিস্ট, লিবারাল প্রার্থী ব্যাপক 50%-এর বেশি ভোট পেয়ে গেছে। তিনি আবার থ্রেট করেছেন যে আমি ওই নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল ফান্ড পাঠানো বন্ধ করে দেবো। নিজেদের দোষের জন্যই আমেরিকা এখন অচলাবস্থা চলছে, শাটডাউনের 35 দিন এসে পৌঁছে গেছে। তো যাই হোক, আগামী দিনে এই নাইজেরিয়া ক্রাইসিসে তিনি আবার সৈন্য সামন্ত নিয়ে যে পৌঁছে যান কিনা বা পৌঁছে দেন কিনা, পেন্টাগনকে যেভাবে তিনি অর্ডার করেছেন সেটাই এখন দেখার। অবশ্য নাইজেরিয়া প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের এই যে ক্লেম, সেই ক্লেমকে তারা সরাসরি খারিজ করে দিয়েছে। আপনারা আমার এই ভিডিওটি শোনার জন্য এবং দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।